আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি মূলত একটি টিউটোরিয়াল ভিডিও হতে যাচ্ছে। তো এই ভিডিওতে মূলত আমি আজকে দেখাবো যে কিভাবে রুবিকস কিউব সলভ করতে হয়। তো রুবিকস কিউব কিভাবে খুব সহজে সহজ মাধ্যমে ইজিলি সলভ করা যায়। আমি সে বিষয়টি মূলত আজকের ভিডিওতে দেখাবো এবং আশা করছি আপনারা এখান থেকে ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে রুবিকস কিউব খুব অল্প সময়ে এবং খুব সহজে বুঝে সলভ করা যায়। চলুন তাহলে আমরা সলভ করা শুরু করি। তাহলে এই রুবিকস কিউবটি সলভ করার জন্য প্রথমে আমাদেরকে কিছু নিয়ম জেনে নিতে হবে এবং সেগুলো হচ্ছে এই কিউবের চারপাশেই মানে সব সাইডেই একটি করে সেন্টার পিস থাকবে। এই যে মাঝখানের যে জায়গাটা আছে বা রংটা থাকবে এটা হচ্ছে আমাদের সেন্টার, মানে সেন্টার হিসেবে আমরা এটাকে ধরে নিব। এরপরে আমাদের খেয়াল করতে হবে যে একেবারে মাঝ বরাবর সাইডে এখানে এই যে দুটো কালার থাকে, এই যেখানে দুটো কালার আছে এটাকে বলা হয় এজ, এবং একেবারে সাইডের যে কালারটি কর্নারে ৩টি কালার থাকে যেখানে এটাকে বলা হয় কর্নার। এখন আমাদেরকে জানতে হবে এই কিউবের কিছু মুভ। তো এর মুভগুলো সম্পর্কে আমরা চলুন জানি। তো এখানে আমার সামনের সাইড যেখানে এই যে কালারটা, এই আমার সামনের সাইডটা, এই সাইডটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। এবং আমি যদি আমাকে মনে রাখতে হবে যে আমার যেকোনো সাইডে আমি যদি মুভ করতে যাই তাহলে আমাকে যে নিয়মটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটা অনুসারে এটি মুভ হবে। তো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে আপনারা জাস্ট সেটি হিসাবে রাখবেন, তারপরে সে অনুযায়ী ঘোরাবেন। তো এখন খেয়াল করুন এটি আমার ফ্রন্ট সাইড। তো আমি যদি বলি ফ্রন্ট তাহলে একবার যাবে ফ্রন্ট, আর যদি বলি আমি ফ্রন্ট ইনভার্স তাহলে আবার উল্টোটা চলে যাবে ফ্রন্ট ইনভার্স। এবং সেমভাবে এই হচ্ছে আমার রাইট। তো রাইটে যদি আমি বলি তাহলে এই হচ্ছে আমার রাইট এবং এই হচ্ছে আমার রাইট ইনভার্স। এবং যদি লেফট বলি তাহলে আমার এই হচ্ছে লেফট ইনভার্স। আবার যদি আপ বলি, আপের ক্ষেত্রে আমার এই হচ্ছে আপ ইনভার্স। এবং যদি ডাউন বলি এই হচ্ছে ডাউন ইনভার্স। তো এই হচ্ছে মূলত আমার প্রত্যেকটা সাইডের মুভ। তো এগুলো মনে থাকলেই মূলত আমরা কিউবটি ভালোভাবে সলভ করতে পারবো। এখন কিউব সলভ করার জন্য আমরা 3টা লেয়ার ভাগ করে নিব এবং 3 লেয়ারে আমরা কিউবটি সলভ করব। তো এখানে আমাদের এই হচ্ছে প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। তো প্রথম লেয়ারে আমাদের উপরের সাইডটা এবং এই পাশের সাইডটা থাকবে। সেকেন্ড লেয়ারে শুধু পাশের সাইড সবগুলো। থার্ড লেয়ারে আবার এই সাইডটা এবং এই নিচের সাইডটা। এখন আমরা শুরু করব একেবারে সেন্টার পিস ধরবো কোনটা, এই ইয়েলো কালারের যে সেন্টার পিসটা আছে এইটা আমরা ধরে নেব। এইটা ধরে আমরা কাজ করব এবং ইয়েলোর চারপাশে আমরা 4টা সাদা নিয়ে আসবো প্রথমে। ঠিক আছে, এটা আপনারা জাস্ট ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন। একটু খেয়াল করবেন কোন দিকে সাদা আছে, এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এখানে নিয়ে আসবেন। এই যে আমি নিয়ে আসলাম সাদা। এখন এই সাদাগুলো আনার পরে আমাকে যেটা করতে হবে, সাদার যে এজ পিসগুলো আছে, এই যে এজের যে কালারটি মানে সাদার অপর সাইডে যে কালারটি আছে এই কালারের সাথে সেন্টার কালারটা মিলাতে হবে। তো দেখুন এখানে আমার কি আছে, অরেঞ্জ। তো অরেঞ্জের সেন্টার কই, এই যে অরেঞ্জের সেন্টার। যখন এটি সেন্টারের সাথে মিলবে তখন আপনি সম্পূর্ণ এই সাদাটিকে উল্টো সাইডে নিয়ে যাবেন, নিচে সম্পূর্ণ একবার ঘুরিয়ে নিচে নিয়ে যাবেন। এই সাদার সাথে প্লাস হবে, ঠিক আছে। এখন সেকেন্ড, এটার মধ্যে কি আছে, এটা অলরেডি মিলে আছে, না মিলে থাকলে জাস্ট ঘুরিয়ে মিলিয়ে নেবেন উল্টো দিকে। সেমভাবে এই লালটাকে উল্টো দিকে যাবে এবং সবুজটাও আছে, এটা উল্টো দিকে নিয়ে যাবেন। এখন সম্পূর্ণ উল্টো করবেন। এখন আমার সাদা থাকবে উপরে, ঠিক আছে। সাদাকে উপরে রেখে আমাদের কাজ করতে হবে। এখন আমাদের খেয়াল করতে হবে যে আমার এই উপরের সব সাদাগুলো মিলবে এবং এই সাইডের সব কালারগুলো একটা কালার মিলবে, ঠিক আছে। মানে যেটা সেন্টার আছে ওই সেন্টারটা সবগুলো উপরে মিলবে। এখন আমাদের 2টা কিন্তু সাদা নেই, এই 2টা আমার সাদা আনতে হবে। আনার জন্য দেখুন আপনার সাদা নর্মালি আমার সাদা দিয়ে এই উপরে এখানে আনতে হয় বা মিলাতে হয়, তাহলে কিন্তু আমাকে সাদাকে থাকতে হবে যে কোনো একটি সাইডে, নিচের যে কোনো এক সাইডে। তো আমার কিন্তু এখানে একটা সাদা আছে নিচের বাম সাইডে, আর একটা আছে নিচে, ঠিক আছে। তো আমরা এখন দেখব যে নিচের সাদাটা যদি কোনো সময় নিচে থাকে সেটাকে আমরা কীভাবে উপরে মানে এই মানে সাইডে আনবো, নিচের সাইডে। তো সেটার জন্য এই সাদাটাকে আনতে হবে যে কোনো, যেটা মিল নেই, যেখানে সাদা নেই সেই কর্নার নিয়ে আসতে হবে। তো এইখানে কিন্তু আমার কর্নার মিল নেই। আনার পরে আপনি যে সাইডটা সাদা আছে নিচে ওই সাইডটা একবার নিচে নিয়ে যাবেন, 2বার বামে নিয়ে যাবেন নিচের দিকটা, আবার উপরে নিয়ে যাবেন, তাহলে দেখবেন সাদাটা নিচের কর্নারে চলে এসেছে। এরপরে এই সাদাটা যেহেতু আমার কর্নারে আছে তো আমার এখন এটা মিলানো যাবে। তো সেমভাবে আপনি খেয়াল করবেন যে সাদার যে উল্টো পাশটা, মানে ধরুন সাদা যদি বাম সাইডে থাকে তাহলে ডান সাইড, যদি ডান সাইড থাকে তাহলে বাম সাইড। তো সাদার এই অপর সাইডটা বাম সাইডটা কী আছে,
এখানে আছে আমার সবুজ। তো সবুজের সেন্টারটা আমার এই কর্নারটা কোনায় কোনায় মিলাতে হবে। তো আমি সবুজে যাই, এই যে সবুজটা কিন্তু এখানে মিলেছে। এখন এই সাদাটা যেহেতু আমার বাম পাশে আছে, সেহেতু আমি উল্টো দিকে ঘোরাবো। তো সাদাটাকে একবার ডানে আনবো, আবার এই সাইডটা একবার নিচে আনবো, যে সাইডটা মিলেনি ওই সাইডটা নিচে আনবো, আবার সাদাটাকে জায়গা মতো আনবো, আবার উপরে উঠিয়ে দেবো। ঠিক আছে? সেমভাবে পরবর্তীটা, এখানে দেখুন সাদাটা কিন্তু আবার নিচে নেমে গেছে। যদি নিচে নেমে যায় তাহলে আবার সেম এই থিওরি অ্যাপ্লাই করতে হবে। একবার নিচে আসবে, ২ বার বামে যাবে নিচ থেকে, আবার জায়গা মতো যাবে। এখন দেখুন সাদাটার অপর সাইডে কি আছে? লাল। তো লালের শেডটার সাথে মিলাতে হবে। এই যে মিলালাম। এবার আমার সাদাটা এখন আমার বামে আছে, যেহেতু বামে, ডানে একবার যাবে। এই যে সাইডটা মিলানো হয়নি সেই সাইডটা একবার নিচে আসবে, সাদাটা আবার ওই বাম দিকে জায়গা মতো আনবো, আবার উপরে নিয়ে দেবো। তাহলে দেখুন আমার কিন্তু উপরে সাদাটা মিলে গেছে। এবং দেখবেন এই যে প্রথম যে লেয়ারের সব কালারগুলো সেন্টারের সাথে, লালের সাথে সব লাল, ব্লুর সাথে ব্লু, অরেঞ্জের সাথে অরেঞ্জ এবং সবুজের সাথে সবুজ, এবং বাকিগুলো সব মিলে গেছে। আমার কিন্তু ফার্স্ট লেয়ার কমপ্লিট। এখন আমি যাব সেকেন্ড লেয়ারে। সেকেন্ড লেয়ার ঠিক করার জন্য আমাদেরকে দেখতে হবে যে সেকেন্ড লেয়ারে আমাদের মাঝখানের যে সেন্টার পিস ওইটাকে ধরতে হবে। ধরে এখন খেয়াল করুন যে আপনার একেবারে এই সেন্টার পিসের নিচে, মানে বরাবর নিচে যে এজটা আছে ওই এজটাকে খেয়াল করতে হবে। তো এখানে দেখুন সবুজের নিচে আছে এজের সবুজ, হ্যাঁ, যেহেতু সবুজ আছে এটা মিলাবো, এবং সবুজের নিচে কি আছে ওইটা আমাকে মানে ধরার জন্য এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সবুজের নিচে আছে আমাদের লাল। তো যদি কোনো একটা কালারের এখানে ধরুন সেন্টার পিস এদের সাথে মানে ম্যাচ করলেন, কিন্তু নিচের কালারটা হলুদ আছে বা উপরে এখানে হলুদ আছে, সেই কালারটা কিন্তু ধরা যাবে না। যদি কোনো একটা এজের সাইডে হলুদ থাকে সেইটা কিন্তু আমাদের ধরা যাবে না, তাহলে মিলবে না। তো হলুদ বাদ দিয়ে আমরা অন্যান্য নর্মাল কালারগুলো মিলাবো। তো এখানে যেহেতু আমরা প্রথম সবুজটা ধরলাম, সবুজের এজ আছে এবং সেন্টারের সাথে সবুজ মেলে, এবং নিচের কালারটা ধরতে হবে, নিচের কালারটা লাল। তো আমার দেখতে হবে লাল হাতের ডানে না বামে আছে। লাল হাতের ডানে আছে, যেহেতু ডানে, সেমভাবে আমি একবার বামে নেব, হ্যাঁ, একবার নিচে আনবো, আবার জায়গা মতো আনবো, উপরে উঠিয়ে দেবো। ঠিক আছে? দেওয়ার পরে আমার সাদাটা নিচে নামে আসবে। এই যে সাদা, হয় ডানে থাকবে নয় বামে থাকবে। ডানে থাকলে ওই যে আমি যেভাবে সাদা প্রথম মিলিয়েছিলাম সেভাবে সেমভাবে আবার সাদা মিলাতে হবে। তো ডানে থাকলে বামে আসবে, বা বামে থাকলে ডানে যাবে। তো যেহেতু বামে আছে, ডানে একবার নেব, এই যে কালারটা মিলেনি সেটাকে নিচে নামাবো, আবার সাদাটাকে জায়গা মতো আনবো, উপরে দিয়ে দেবো। তাহলে আমার মাঝখানের একটা মিলে যাবে। এরপরে দেখুন আর কোনটা মিল নেই সেটাকে ধরতে হবে। এখানে আমার এই কালারটার সাথে সেন্টারের সাথে একটু মিলাই। এটা অরেঞ্জের সেন্টার এই। তো এটার নিচে আছে কি? ব্লু। তো ব্লু কোন দিকে আছে? আমার হাতের বামে। যেহেতু বামে, ডানে একবার যাব এবং এই ব্লুর যে সাইডটা এইটা নামাবো, আবার জায়গা মতো নিয়ে আসবো, উপরে উঠিয়ে দেবো। এরপরে দেখুন এইবার সাদাটা আমার ডানে আছে, যেহেতু ডানে ওই সেম থিওরি অ্যাপ্লাই করবেন, শুধু ডানে থাকলে বামে, বামে থাকলে ডানে। ডান থেকে বামে একবার নেব, নিচে একবার নামাবো, যে সাইডটা মিল নেই, আবার জায়গা মতো আনবো, উপরে উঠিয়ে দেবো। তাহলে দেখবেন আরেকটা সাইড কিন্তু মিলে গেছে। এখন দেখুন যে আমার কোনো সাইডে যদি মিল না থাকে, যে হলুদ থাকে যদি কোনো সাইডে, তাহলে সেই সাইডটা আমরা ধরবো না। ৩টে হলুদ আছে, ৩টা ধরবো না, একটা হলুদ নাই এখানে। এখানে 2টা হলুদ ছাড়া কালার আছে। তো এখানে এজের উপরের কালার কোনটা? এটা হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জের সেন্টার কই? সাথে মিলালাম। নিচে কি আছে? সবুজ আমার হাতের ডানে। তো একবার বামে যাবে এবং এই সাইডটা আবার নামবে, আবার এই সাইডটা আসবে, আবার উপরে নিয়ে যাব। তাহলে আমার সাদাটা নিচে নেমে আসলো, এবং সাদার মেলানোর থিওরিটা অ্যাপ্লাই করব, যে সাদা যেহেতু বামে আছে, ডানে একবার যাবে, যে সাইডটা মিলে নিয়ে নিচে নামবে, আবার জায়গা মতো আসবে, উপরে যাবে। তাহলে দেখুন আমাদের এই সেকেন্ড লেয়ারটা কিন্তু মিলে গেল। ঠিক আছে? সেকেন্ড লেয়ারটা মিলে গেল। এখন আমাদের থার্ড লেয়ারের কাজ। থার্ড লেয়ারে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে আবার উল্টে যেতে হবে, মানে হলুদটাকে উপরে নিয়ে আসতে হবে। ঠিক আছে? হলুদ উপরে আসার পরে খেয়াল করতে হবে যে হলুদে আমার মাঝখানে সেন্টার পিসের সাথে হলুদের কালার মিলে কিনা। তো হলুদ এখানে দেখবেন, যদি এখানে উল্টো এল থাকে, এল মানে আমার তো ডান দিকে আমরা এল লিখি, যদি আবার উল্টো এল আকৃতির থাকে উপরের সাইডে, উপরে একটা হাতের বামে একটা, যদি এরকম থাকে হাতের বামে এবং উপরে, তাহলে আমরা এর পরবর্তীটা অ্যাপ্লাই করতে পারবো। আর যদি এইটা যদি এই পাশে না থাকে, শুধু 2টা থাকে, তাহলে আমরা সেম সূত্রটা অ্যাপ্লাই করবো, এটা চলে আসবে। তো এখন এই সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য, মানে এই সাইডটা মেলানোর জন্য, থার্ড লেয়ারটার জন্য আমরা 4টা সূত্র ব্যবহার করব। ঠিক আছে? সূত্রগুলো আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিখে রাখবেন। তো এখন খেয়াল করুন, এইটাকে সলভ করার জন্য, মানে এখানে আমাদের একটা প্লাস আইকন চলে আসবে
হলুদের। তো এইটা আনার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে ফ্রন্ট একবার, এরপরে এটা রাইট, আমি কি দেব, এটা হচ্ছে ফ্রন্ট, এই যে ফ্রন্ট একবার, রাইট একবার, আপ একবার, এরপরে আবার রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। যদি এইটা দেবেন তাহলে দেখবেন সমান চলে আসছে, কিন্তু 4টা এখনও আসেনি, 2 দিকে আসছে, আর 2 দিকে আসার জন্য সেম সূত্রটাই অ্যাপ্লাই করবেন, তাহলে আস্তে আস্তে চলে আসবে। আবার কি করব, ফ্রন্ট, রাইট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স, ফ্রন্ট ইনভার্স। এখন দেখুন আমার কিন্তু হলুদের প্লাসটা চলে এসেছে, ঠিক আছে, হলুদের যেহেতু প্লাসটা চলে এসেছে, এখন আমার পরবর্তী আরেকটা সূত্র ইউজ করতে হবে। সেটা করতে হবে কিসের জন্য, সেটা হচ্ছে আমার মূলত এইখানে আপনার এই যে প্রত্যেকটা এই এজের যে এই সাইডের সাথে আমার সবগুলোর সেন্টার মিলে যাবে, ঠিক আছে। তো দেখুন খেয়াল করুন, এখানে যদি আমি এটাকে নিয়ে যাই, তাহলে দেখুন এটা যদি মিলাই, তাহলে হাতের বামে একটা মিলে আছে, 2টা মিল থাকবে না, ঠিক আছে, 2টা মিল থাকবে না, যে কোনো 2টা মিলবে। আবার যদি কোনো দিকে কোনোটাই না মিলে, তাহলেও আমি এখন যে সূত্রটা ব্যবহার করব সেম সূত্রটা দিলে আপনার চলে আসবে, ঠিক আছে। হয় আপনার পাশাপাশি 2টা মিলবে, না হয় 2 দিকে 2টা মিলবে, এইদিকে একটা এদিকে একটা। যদি তেমন হয় তাহলে এই সূত্রটা, আর যদি এমন হয় তাহলে এই সূত্রটা। তো যেহেতু আমার 2টা পাশাপাশি মিলে আছে, পাশাপাশি মিল থাকলে আপনি যে কোনো একটাকে হাতের বামে রাখবেন, একটা ডানে সামনে রাখবেন, অপর সাইডে রাখবেন, রেখে আপনি এই সূত্রটা ব্যবহার করবেন। সেটা হচ্ছে রাইট একবার, রাইট, তারপরে 2টা আপ ইনভার্স, একবার 2বার আপ ইনভার্স, আবার রাইট ইনভার্স, আবার আপ ইনভার্স, আবার রাইট, আবার আপ ইনভার্স, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এটা যদি আপনি করেন, তাহলে দেখবেন আপনার প্রত্যেকটা সেন্টারের সাথে এজগুলো মিলে যাবে, ঠিক আছে। লালের সাথে লাল চলে এসেছে, সবুজ, অরেঞ্জ এবং ব্লু সবগুলো কিন্তু মিলে গেছে। এবার খেয়াল করবেন আমার 2টা ধাপ শেষ, 2টা সূত্রের মাধ্যমে, এবং তৃতীয় ধাপ। তো তৃতীয় ধাপে আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এই কর্নারগুলো মিলাবো। প্রথমে প্লাস করলাম, এজ মিলালাম এবং কর্নার মিলাবো। এখন কর্নার মিলানোর জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে প্রত্যেকটা কর্নারে, হ্যাঁ, কর্নারের 3টা কালার থাকে, 3টার মধ্যে একটা উপরে, একটা ডানে, একটা বামে। তো আপনি দেখবেন উপরের সেন্টার, ডানের সেন্টার, বামের সেন্টারের সাথে এখানে 3টে কালারই আছে কি না। ধরুন এখানের সেন্টার আছে কি, হলুদ, হ্যাঁ, উপরের সেন্টার হলুদ, ডানের সেন্টার ব্লু এবং বামের সেন্টার অরেঞ্জ। তো এখন আপনার এই 3টে কালারের মধ্যে এই 3টে সেন্টারের কালার আছে কি না, যে কোনো সাইডে থাকলেই হবে, হ্যাঁ, মিল থাকতে হবে না। তো দেখুন ব্লু আছে, ওকে, এখানে সেন্টার ব্লু, এখানে একটা ব্লু আছে, এখানে ইয়েলো একটা আছে, কিন্তু এই পাশে কি আছে আমার, অরেঞ্জ, কিন্তু এখানে তো অরেঞ্জ নেই, লাল আছে। এর মানে এটা কিন্তু ম্যাচিং হয়নি, এর মানে এটা বাদ। আমরা অন্যদিকে যাব, কোনটা ম্যাচিং আছে সেটা দেখব। এখানে কিন্তু ম্যাচিং নেই, ঠিক আছে, এখানেও ম্যাচিং নেই, এরপরে এইখানে কিন্তু আমার ম্যাচিং নেই, এবং এখানেও ম্যাচিং নেই। তো আমার 4 সাইডের কোনো সাইডেই ম্যাচিং নেই। যদি কোনো সাইডেই ম্যাচিং না থাকে, তাহলে আমরা যে সূত্রটা ব্যবহার করব, আর যদি একটা সাইডে ম্যাচিং থাকে তাহলেও আমরা সেম সূত্র। তো যদি না থাকে, আপনার অনেক সময় একটা সাইডে মিল এসে যাবে, তখন আপনার 2বার সূত্রটা ইউজ করা লাগবে না, একবার লাগবে, এরকম কিন্তু সূত্র ইউজ করা লাগবে, এইটাই। তো এখন খেয়াল করুন, আমরা এখন যে কোনো একটা সাইড ম্যাচিং করে তারপর বাকিটা ধরবো। ধরার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে, সেটা আপনি যেহেতু কোনো সাইডে ম্যাচিং নেই, সেহেতু আমি যে কোনো একটা সাইড ধরে নেব, আর যদি ম্যাচিং থাকে তাহলে ডান সাইডটা আমরা ধরবো। তো যেহেতু ম্যাচিং নেই, আমরা যে কোনো একটা সাইড ধরে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। যদি আমরা এই সূত্রটা ইউজ করি, তাহলে দেখবেন যে কোনো একটা সাইড মিলে আসবে। যদি না আসে, আবার এই সূত্রটা ইউজ করবেন। দেখুন এখানে কিন্তু একটা সাইড মিলে গেছে, ঠিক আছে, সম্পূর্ণ মিলে গেছে। সম্পূর্ণ যদি নাও মিলে, তো যে কোনো কালার মিলবে, ঠিক আছে, যে কোনো একটা কালার মিলবে। তো যেহেতু সম্পূর্ণই মিলে গেছে, তো সেহেতু আমার ঝামেলা কম। তো এই সেটটাকে আমি হাতে ডানে রাখবো, একটা সেট মিলে গেলে সেটাকে ডানে রাখবো। আর যদি নর্মাল কোনো কালার ম্যাচিং থাকে তাহলে ডানে রাখবো। রাখার পরে বাম দিকেরটা আমি সলভ করার চেষ্টা করব। তো বাম দিকে যেহেতু মিল নেই, বাম দিকে আবার এই সেম, যতক্ষণ না মিলবে ততক্ষণ আমি সেম সূত্র অ্যাপ্লাই করব। তো এটা কি অ্যাপ্লাই করব, লেফট ইনভার্স, আপ, রাইট, আপ ইনভার্স, লেফট, আপ, রাইট ইনভার্স, আপ ইনভার্স। এখন খেয়াল করুন যে এই সাইডটা তো আমার মিল ছিলই, তো মিল রেখেই আমি অন্য সাইড অ্যাপ্লাই করার জন্য ধরেছি। তো এখন খেয়াল করুন, এখানে আমার এই সাইডটা কিন্তু কালারগুলো 3টা কালার কিন্তু মিলেছে। খেয়াল করুন, আমার উপরের সেন্টারে আছে কি, হলুদ,
লাল এবং এখানে আছে কি নীল। তো এখন দেখেন হলুদ, লাল, নীল তিনটাই কিন্তু ম্যাচিংয়ে আছে। এবার এই সাইডে যাই, এই সাইডেও কিন্তু আমার সেম হলুদ, নীল, অরেঞ্জ, হলুদ, নীল, উপরে অরেঞ্জ এবং এই দুইটা সাইড কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। তো যেহেতু আমার দুইটা সাইড মিলে গেছে এবং দুইটা সাইড আমার আংশিক মানে কালারগুলো ম্যাচিং আছে, সেহেতু আমার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না। যদি আপনার যে কোনো একটা সাইড মিলে যায়, বাকিগুলো এরকম ম্যাচিং থাকে, তাহলে আপনার এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না। এখন আমরা শেষ সূত্র অ্যাপ্লাই করব। তো সেটার জন্য যে সাইডটা আপনার সম্পূর্ণ মিলে যাবে, হ্যাঁ, যে সাইডটা সম্পূর্ণ মিল থাকবে, সেই সাইডটাকে হাতের বামে রাখবেন এবং যে সাইডটার কালারগুলো জাস্ট মিল আছে কিন্তু পুরো ম্যাচিং নেই, সেই সাইডটাকে ডানে রাখবেন। রেখে আপনি লাস্ট সূত্রটা ইউজ করবেন। সেটা হচ্ছে একেবারে ছোট একটা সূত্র। এটা হচ্ছে আপনার রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। ঠিক আছে? রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। ওকে, এভাবে আপনি চালাতে থাকবেন ততক্ষণ এইখানে না মিলবে। এইখানে আপনার এই সামনে যে কালার একটা থাকবে মিল থাকবে, এইটা পাশাপাশি মিল এবং এইখানে দুইটা সেম থাকবে। ওকে, সামনে একটা মানে এই পাশেরটার সাথে মিল এবং হাতের ডানে দুইটা মিল, তখনই আপনি এটা বুঝবেন যে এই সেটটা মিলেছে। তো সেমভাবে রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। এখন খেয়াল করুন, আমার কিন্তু এটা কিন্তু মিল আছে, এটার সাথে এটা মিল আছে এবং হাতের ডানে দুইটা মিল আছে, সেহেতু আপনার এই সেটটা কমপ্লিট। এবং আপনি যেটা করবেন সেটা অপর সাইডে যাবেন, এই সেম পজিশন রেখে ঘুরিয়ে অপর সাইডটা নিয়ে যেটা মিল নেই সেটার মধ্যে আপনি যেটা করবেন এখন রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন, রাইট ইনভার্স, ডাউন ইনভার্স, রাইট, ডাউন। এখন দেখুন কালারগুলো সব মিলে এসেছে, জাস্ট ধরে একটু মিলিয়ে দেবেন। এই দেখুন এখন কিন্তু আমার পুরো রুবিক্স কিউবটি মিলে গেল। তো এই পদ্ধতিতে আপনারা রুবিক্স কিউবটি সম্পূর্ণভাবে মিলাতে পারবেন এবং আমি যেভাবে দেখিয়েছি এটি আপনারা ভিডিওটি পজ করে এবং দরকার হলে ভিডিওটি অল্প অল্প করে ভাগ ভাগ করে দেখবেন এখানে কীভাবে মিলানো হয়েছে এবং আপনারা সেমভাবে এবং এই সেম সূত্রগুলো ব্যবহার করে সেম টেকনিকটা ফলো করে প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আপনি 5 থেকে 7 দিনের মধ্যে যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে এটি আপনার একেবারে মুখস্থ হয়ে যাবে। মুখস্থ বলতে আপনি যদি ধরেন প্রথম সূত্র ধরে ধরে মিলাবেন, কিন্তু পরে দেখবেন আপনার একটা মাসল মেমোরি হয়ে গিয়েছে, আপনি হাতে ধরলে অটোমেটিক আপনার হাত চালিয়ে নিচ্ছে, এরকম হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।